হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি অপবাদের ঘটনাই কতটা মানব মনের এক দুষ্টু ক্ষত। এর ফলে সমাজে অশান্তি সৃষ্টি হয়, কখনো এর ফলে নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনু উবাই ইবনে সুলুলের মুনাফিকির শিকার হয়েছিলেন নবীপত্নী নিষ্কলুষ চরিত্রের অধিকারিণী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যে কারণে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিব্রতকর অবস্থায় পড়েন। অবশেষে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পবিত্রতার কথা ঘোষণা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি আরোপিত অপবাদ সম্পর্কেই আলোচ্য হাদিস। উরওয়াহ ইবনু জুবায়ের, সাইদ ইবনু মুসাজ্জিব, আলকামাহ ইবনু ওয়াক্কাস ও ওবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতে ইচ্ছা করতেন, তখন তিনি তাঁর স্ত্রীগণের মধ্যেও নির্বাচনের জন্য লটারি করতেন। এতে যার নাম উঠত তাকেই তিনি সঙ্গে নিয়ে সফরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমনি এক যুদ্ধে তিনি আমাদের মাঝে লটারি করেন, এতে আমার নাম উঠে আসে। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফরে গেলাম। এ ঘটনাটি পর্দার হুকুম নাজিলের পর ঘটেছিল। তখন আমাকে হাওদাসহ সোয়ারিতে উঠানো ও নামানো হতো। এমনিভাবে আমরা চলতে থাকলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ যুদ্ধ থেকে নিষ্কৃতি লাভ করলেন, তখন তিনি গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলে তিনি একদিন রাতের বেলা রওনা হওয়ার জন্য আদেশ করলেন। রওনা হওয়ার ঘোষণা দেয়া হলে আমি উঠলাম এবং প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য পায়ে হেঁটে সেনাছাউনি পেরিয়ে সামনে গেলাম। অতঃপর প্রয়োজন সেরে আমি আমার সোয়ারির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে ইয়ামনের অন্তর্গত জিফার শহরের পুঁতি দ্বারা তৈরি করা আমার গলার হারটি ছিঁড়ে কোথায় পড়ে গেছে। তাই আমি ফিরে গিয়ে আমার হারটি খুঁজতে লাগলাম। হার খুঁজতে খুঁজতে আমার আসতে দেরি হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন তারা এসে আমার হাওদা উটের পিঠে উঠিয়ে দিলেন। তারা ভেবেছিলেন আমি হাওদার মধ্যেই আছি, কারণ খাদ্যাভাবে মহিলারা তখন খুবই হালকা হয়ে গিয়েছিল এবং তাদের দেহে মাংস ছিল না। তারা খুবই স্বল্প পরিমাণ খানা খেতে পেত। তাই তারা যখন হাওদা উঠিয়ে উপরে রাখেন, তখন তারা হালকা হাওদাটিকে কোনো প্রকার অস্বাভাবিক মনে করেননি। অধিকন্তু আমি ছিলাম একজন অল্প বয়স্কা কিশোরী। এরপর তারা উট হাঁকিয়ে নিয়ে চলে যায়। সৈন্যদল চলে যাওয়ার পর আমি আমার হারটি খুঁজে পাই এবং নিজ জায়গায় ফিরে এসে দেখি তাদের সৈন্যদের কোনো আহ্বানকারী এবং কোনো জবাবদাতা সেখানে নেই। তখন আমি আগে যেখানে ছিলাম সেখানে বসে রইলাম। ভাবলাম তারা আমাকে দেখতে না পেয়ে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ওই স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি ঘুমিয়ে পড়লাম। বনু সুলামি গোত্রের জাকওয়ান শাখার ছাফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে যাওয়া আসবাবপত্র সংগ্রহের জন্য পশ্চাতে থাকার নির্দেশ দিয়েছিলেন, সৈন্যদল চলে যাওয়ার পর সেখানে ছিলেন। তিনি সকালে আমার অবস্থানস্থলের কাছে এসে একজন ঘুমন্ত মানুষ দেখে আমার দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন। পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। তিনি আমাকে চিনতে পেরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে আমি তা শুনে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম। আল্লাহর কসম, আমি কোন কথা বলিনি এবং তাঁর থেকে ইন্না লিল্লাহ পাঠ ব্যতীত অন্য কোনো কথাও শুনতে পাইনি। এরপর তিনি ছাওয়ারি থেকে নামলেন এবং ছাওয়ারিকে বসিয়ে তার সামনের পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম। পরে তিনি আমাকে সহ ছাওয়ারিকে টেনে আগে আগে চললেন। অতঃপর ঠিক দুপুরে প্রচণ্ড গরমের সময় আমরা গিয়ে সেনাদলের সঙ্গে মিলিত হলাম। সে সময় তারা একটি জায়গায় অবতরণ করছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর যাদের ধ্বংস হওয়ার ছিল তারা আমার উপর অপবাদ দিয়ে ধ্বংস হয়ে গেল।
তাদের মধ্যেও এ অপবাদ দেয়ার ব্যাপারে যে প্রধান ভূমিকা নিয়েছিল সে হচ্ছে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনে সুলুল। উরওয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানতে পেরেছি যে তার আব্দুল্লাহ ইবনু উবাই ইবনে সুলুল সামনে অপবাদের কথাগুলো প্রচার করা হতো এবং আলোচনা করা হতো, আর অমনি সে এগুলোকে বিশ্বাস করত। সে খুব ভালো করে শুনত আর শোনা কথার ভিত্তিতেই ব্যাপারটিকে প্রমাণ করার চেষ্টা করত। উরওয়াহ রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেছেন যে অপবাদ আরোপকারী ব্যক্তিদের মধ্যেও হাসান বিন ছাবিত, মিস্তাহ ইবনু উছাছা এবং হামনা বিনতু জাহাস রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো নাম উল্লেখ করা হয়নি। তারা কয়েকজন লোকের একটি দল ছিল। এটুকু ব্যতীত তাদের ব্যাপারে আমার আর কিছু জানা নেই। যেমনটি আল কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন। এ ব্যাপারে যে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল তাকে আব্দুল্লাহ ইবনু উবাই বিন সুলুল বলে ডাকা হয়ে থাকে। উরওয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ ব্যাপারে হাসান বিন ছাবিত রাদিয়াল্লাহু আনহু কে গালমন্দ করাকে পছন্দ করতেন না। তিনি বলতেন, হাসান বিন ছাবিত রাদিয়াল্লাহু আনহু তো সেই লোক যিনি আমার মানসম্মান এবং আমার বাপদাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানসম্মান রক্ষায় নিবেদিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমরা মদিনায় আসলাম। মদিনায় এসে 1 মাস পর্যন্ত আমি অসুস্থ থাকলাম। এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকেদের মধ্যেও আলোচনা ও চর্চা হতে থাকল, কিন্তু এগুলোর কিছুই আমি জানি না। তবে আমি সন্দেহ করছিলাম এবং তা আরও দৃঢ় হচ্ছিল আমার এ অসুখের সময়। কেননা এর আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রকম স্নেহ ভালোবাসা পেতাম, আমার এ অসুখের সময় তা আমি পাচ্ছিলাম না। তিনি আমার কাছে এসে সালাম করে কেবল তুমি কেমন আছো জিজ্ঞেস করে চলে যেতেন। তাঁর এ আচরণই আমার মনে ভীষণ সন্দেহ জাগিয়ে তোলে। তবে কিছুটা সুস্থ হয়ে বাইরে বের হওয়ার আগ পর্যন্ত এ জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না। উম্মু মিস্তাহ রাদিয়াল্লাহু আনহা, মিস্তাহর মা, একদা আমার সঙ্গে বাথরুমের দিকে বের হন। আর প্রকৃতির ডাকে আমাদের বের হওয়ার অবস্থা এই ছিল যে এক রাতে বের হলে আমরা আবার পরের রাতে বের হতাম। এটা ছিল আমাদের ঘরের পাশে বাথরুম তৈরি করার আগের ঘটনা। আমাদের অবস্থা প্রাচীন আরবের লোকদের মতো ছিল। তাদের মতো আমরাও প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য ঝোপঝাড়ে চলে যেতাম। এমনকি অভ্যাস না থাকাই বাড়ির পাশে বাথরুম তৈরি করলে আমরা খুব কষ্ট পেতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা আমি এবং উম্মু মিস্তাহ, যিনি ছিলেন আবু রুহম ইবনে মুত্তালিব ইবনে আবদে মুনাফের কন্যা, যার মা শাখার ইবনু আমিরের কন্যা ও আবু বকর সিদ্দিকের খালা, এবং মিস্তাহ ইবনু উছাছা ইবনু আব্বাদ ইবনে মুত্তালিব যার পুত্র, একত্রে বের হলাম। আমরা আমাদের প্রয়োজন সেরে বাড়ি ফেরার পথে উম্মু মিস্তাহ তার কাকবে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বললেন, মিস্তাহ ধ্বংস হোক। আমি তাকে বললাম, আপনি খুব খারাপ কথা বললেন। আপনি কি বদর যুদ্ধে যোগদানকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন? তিনি আমাকে বললেন, ওগেয়া অবলা, সে তোমার সম্বন্ধে কি কথা বলে বেড়াচ্ছে, তুমি তো তা শোনোনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমার সম্পর্কে কি বলছে? তখন তিনি অপবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাকে জানালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এরপর আমার পুরানো রোগ আরও বেড়ে গেল। আমি বাড়ি ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার পিতামাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম, তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, আপনি কি আমাকে আমার পিতামাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দিবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন। তখন আমি আমার আম্মাকে বললাম, আম্মাজান, লোকজন কি আলোচনা করছে? তিনি বললেন, বেটি, এ ব্যাপারটিকে হালকা করে ফেলো। আল্লাহর কসম, সতীন আছে এমন স্বামীর সোহাগ লাভে ধন্যা সুন্দরী রমণীকে তাঁর সতীনরা বদনাম করবে না, এমন খুব কমই হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আশ্চর্য হয়ে বললাম, সুবহানাল্লাহ।
লোকজন কি এমন গুজবি রটিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সারা রাত আমি কাঁদলাম। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। এর মধ্যেও আমার চোখের পানিও বন্ধ হল না এবং আমি ঘুমাতেও পারলাম না। এরপর ভোরবেলাও আমি কাঁদছিলাম। তিনি আরও বলেন যে এ সময় ওহী নাইল হতে দেরি হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীর আমার বিচ্ছেদের বিষয়টি নিয়ে পরামর্শ আলোচনা করার নিমিত্তে আলী ইবনু আবু তালিব এবং উসামাহ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহু কে ডেকে পাঠালেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, উসামাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের পবিত্রতা এবং তাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার কারণে বললেন, তারা আপনার স্ত্রী, তাদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি। তিনি ব্যতীত আরও বহু মহিলা আছে। অবশ্য আপনি এ ব্যাপারে দাসী বারিরাহ রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞেস করুন, সে আপনার কাছে সত্য কথাই বলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাহ রাদিয়াল্লাহু আনহা কে ডেকে বললেন, হে বারিরাহ, তুমি তার মধ্যেও কোনো সন্দেহপূর্ণ আচরণ দেখেছ কি? বারিরাহ রাদিয়াল্লাহু আনহা বললেন, ওই আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য বিধানসহ পাঠিয়েছেন, আমি তার মধ্যেও কখনো এমন কিছু দেখিনি যার দ্বারা তাকে দোষী বলা যায়। তবে তাঁর সম্পর্কে কেবল এটুকু বলা যায় যে তিনি হলেন অল্প বয়স্কা কিশোরী। রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়েন আর বকুলি এসে অমনি তা খেয়ে ফেলে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মিম্বরে বসে আব্দুল্লাহ ইবনু উবাইয়ের ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানিয়ে বললেন, হে মুসলিম সম্প্রদায়, যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটিয়ে আমাকে কষ্ট দিয়েছে, তার এ অপবাদ থেকে আমাকে কে মুক্ত করবে? আল্লাহর কসম, আমি আমার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত আর কিছুই জানি না। আর তারা এক ব্যক্তির সাফওয়ান ইবনু মুআত্তাল নাম উল্লেখ করছে, যার ব্যাপারেও আমি ভালো ব্যতীত কিছু জানি না। সে তো আমার সঙ্গেই আমার ঘরে যায়।